আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই সাদর সম্ভাষণ। বন্ধুরা, বাংলাদেশি প্রবাসীরা যে যেখানে আছে সবাই একই সমস্যায় ভুগতেছেন, সেটি হচ্ছে পাসপোর্ট সমস্যা। অনেকেই পাসপোর্ট রিনিউ করতে দিয়ে রিইস্যু করছেন, নতুন বানাবেন, এবং অনেকেই পাসপোর্ট রিইস্যু করার পরেও হাতে পাচ্ছেন না। আর অনেকেরই এনআইডি এবং জন্ম নিবন্ধনের সাথে পাসপোর্টের মিল না থাকার কারণে তারা পাসপোর্ট করতে পারতেছেন না। এ বিষয় নিয়ে আজকে একটি খবর ছাপা হয়েছে। খবরটি ছাপা হয়েছে দৈনিক ইত্তেফাকে। আমরা আজকে সেই খবরটি পড়ব এবং খুবই গুরুত্বপূর্ণ খবরের ভিতরে আমরা অনেক কিছু জানতে পারবো। কিভাবে আমরা পাসপোর্ট করব, কিভাবে সংশোধন করব, এবং কি কি বর্তমানে এই পাসপোর্টের ব্যাপারে সরকার কি করতেছে, সমস্ত সব তথ্য আমরা এই পত্রিকার মধ্যে জানতে পারবো। আজকে আপনাদের সামনে আমি পত্রিকাটা পড়ব, আপনারা অবশ্যই পত্রিকাটি সম্পূর্ণ শুনবেন। শুনলে আপনাদের পাসপোর্টের বিষয়ে আপনারা অনেক কিছু জানতে পারবেন। আসলে একটা লাইক করে আমরা পত্রিকাটি পড়ি। তার আগে একটি কথা, আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অন্তঃস্থল থেকে ভালোবাসা। বন্ধুরা, একটু স্কিপ করবেন না। আসেন, পত্রিকায় অনেক গুরুত্বপূর্ণ খবর আছে, আসেন আমরা সেটি শুনি। বাংলাদেশি কর্মীদের বড় 3টি শ্রমবাজারে তৈরি হয়েছে পাসপোর্ট জটিলতা। 6 মাস অপেক্ষা করেও এই জটিলতা থেকে সমাধান মিলছে না মালয়েশিয়া, সৌদি আরব ও কাতারের বাংলাদেশি প্রবাসীদের। প্রবাসীরা বলছে, বেশিরভাগ ভিসার মেয়াদ শেষ পর্যায়ে। সময় মতো ভিসা নবায়ন করতে না পারলে গ্রেপ্তার ও জরিমানা গুনার শঙ্কায় রয়েছে। পাসপোর্ট না পেলে তাদের পাতাতাড়ি গুটিয়ে দেশে ফিরে যেতে হবে। মালয়েশিয়া অবস্থানরত বাংলাদেশ হাই কমিশনের তথ্য মতে মালয়েশিয়ায় এ পর্যন্ত 46,000-এর বেশি প্রবাসী এমআরপি মেশিন রিডেবল পাসপোর্ট নবায়নের জন্য আবেদন করেছেন। এর মধ্যে 28,000 কর্মীর পাসপোর্ট ছাপার অপেক্ষায় রয়েছে। বাকি 14,000 বেশি পাসপোর্ট এখনও প্রক্রিয়াধীন রয়েছে। শুধু মালয়েশিয়া নয়, বাংলাদেশি কর্মীদের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরবেও একই পরিস্থিতি। এখানকার দূতাবাসের কর্মকর্তারা বলেছেন, 1 লাখের বেশি কর্মীর পাসপোর্ট আবেদন জমা পড়েছে। এর মধ্যে 85,000-এর বেশি কর্মীর পাসপোর্ট ছাপার অপেক্ষায় আটকে আছে। কাতারে 10,000 কর্মীর পাসপোর্ট আবেদন জমা রয়েছে। দূতাবাসগুলো থেকে পাওয়া এই তথ্য বিশ্লেষণে দেখা যায়, সময় মতো পাসপোর্ট না পেলে 3 দেশের 1.5 লাখের বেশি কর্মীর অবৈধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। দূতাবাস বলছে, এমআরপির বুকলেট, লেমিনেশন, ফুয়েল পেপার ঘাটতি ও এমআরপি প্রিন্টিং মেশিনের যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ থেকে পাসপোর্ট ছাপা হতে দেরি হচ্ছে। তবে এমআরপি আবেদন প্রিন্টিংয়ে অপেক্ষমান থাকা আবেদনকারী ফি জমা দিয়ে আবেদন করলে দ্রুত পাসপোর্ট দেওয়া হবে। ভোগান্তিতে মালয়েশিয়ার কর্মীরা। মালয়েশিয়া কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন সরকার অনুমোদিত আউটসোর্সিং কোম্পানি ইএসকেএলকে পাসপোর্ট তৈরির কাজ হস্তান্তর করেন। খোঁজ নিয়ে জানা যায়, পাসপোর্ট না থাকায় কেউ কেউ এরই মধ্যে অবৈধ হয়ে গেছেন। অনেকে আবার অবৈধ হওয়ার ঝুঁকিতে। এমন পরিস্থিতিতে নতুন করে পাসপোর্ট নিতে আউটসোর্সিং প্রতিষ্ঠানে ইউএসকেএলে এসে প্রতিদিনই আবেদন করছেন অনেকে। এতে সময় মতো পাসপোর্ট পাচ্ছেন না প্রবাসীরা। এদিকে হাইকমিশন থেকে বলা হয়, এমআরপির জন্য যারা আগে আবেদন করেছেন তাদের সেই ব্যাংক স্লিপ কপির সঙ্গে অতিরিক্ত 51 রিঙ্গিত জমা দিলেই পাসপোর্ট আবেদনের সুযোগ রয়েছে। তবে নাম আর বয়স নিয়ে জটিলতার সংশোধনের আবেদন করতে পারছে না অনেকে। এই জটিলতায় দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছেন পাসপোর্ট সেবা প্রত্যাশী মালয়েশিয়া প্রবাসীরা। মালয়েশিয়া প্রবাসী হাকিম মায়েখ বলেন, আমি 31শে মে পাসপোর্ট নবায়ন করতে দিয়েছি। জুলাইয়ে আবার পাসপোর্ট দেওয়ার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত আমি পাসপোর্ট হাতে পাইনি। তবে পাবো জানি না। আমি বছরের এপ্রিলের প্রথম সপ্তাহে আমার ভিসার মেয়াদ শেষ হবে। এর মধ্যে পাসপোর্ট না পেলে অবৈধ হয়ে যাব। আরেক প্রবাসী সাইফুল ইসলাম বলেন, 9 বছর ধরে মালয়েশিয়া আছি, কখনো এই ধরনের পরিস্থিতিতে পড়িনি। গত 19 আগস্ট পাসপোর্ট নবায়ন করতে দিয়েছি। আমাকে এখন পাসপোর্ট করতে বলা হচ্ছে, কিন্তু আমার জাতীয় পরিচয়পত্রের নামের সমস্যা রয়েছে, যা এখন ঠিক করা সম্ভব নয়। এ বিষয়ে মালয়েশিয়ান বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব সুফি আবদুল্লাহ হিল মারুফ বলেন, ঢাকায় প্রিন্টিংয়ের সমস্যার কারণে এমআরপি পাসপোর্ট আটকে আছে, তবে পাসপোর্ট চালু রয়েছে।
অনলাইনে জন্ম নিবন্ধন করলেই আমরা ই পাসপোর্ট আবেদন করে দিচ্ছি। কল্যাণপুর ছাড়াও অন্যান্য রাজ্যে প্রতি শনি ও রবিবার আমাদের কনসুলেট টিম গিয়ে কর্মীদের পাসপোর্টের জন্য আবেদন ফর্ম পূরণ করে নিয়ে আসছে। সৌদি আরবে একই সমস্যা। সৌদি আরবে প্রায় 30 লাখ প্রবাসী, বেশিরভাগই পাসপোর্ট নিয়ে দুর্ভোগে পড়েছেন। এতে অনেকেই অবৈধ হয়ে যাচ্ছেন। 5-6 মাস ধরে এমআরপি পাসপোর্ট জটিলতার, কারো ইকামা, কারো ভিসা নিয়ে জটিলতা তৈরি হচ্ছে। এতে অনেক সময় দেশে ঘুরে যাওয়া থেকে বঞ্চিত হচ্ছে প্রবাসীরা। নাম প্রকাশ না করা শর্তে এক প্রবাসী বলেন, পাসপোর্ট নবায়ন করার জন্য দিয়েছি, কিন্তু 5 থেকে 6 মাস পরও পাসপোর্ট পাইনি। কবে পাবো তাও জানতে পারছি না। আরেক প্রবাসী কালের কণ্ঠকে বলেন, আমি 10 জুন পাসপোর্ট জমা দিয়েছি। 8 অক্টোবর পাসপোর্ট দেওয়ার কথা থাকলেও নভেম্বর মাস শেষ। শুধু বলে পেয়ে যাবেন, একটু সময় লাগবে। নাম প্রকাশ না করার শর্তে দূতাবাসের এক কর্মকর্তা বলেন, অনেক প্রবাসীর ইকামার মেয়াদ শেষ হয়ে গেছে। পাসপোর্ট হাতে না পেয়ে ইকামা নবায়ন করা সম্ভব হয়নি। তাদের ব্যাংক হিসাব জব্দ করে রাখা হয়েছে। এতে কর্মীরা বাংলাদেশ রেমিটেন্স পাঠাতে পারছে না। তিনি বলেন, অনলাইনে ই পাসপোর্ট নিবন্ধন করা হচ্ছে, কিন্তু যত গ্রাহক নিবন্ধন করতে আসছে বেশিরভাগই তথ্যে মিল নেই। এজন্য তারা ই পাসপোর্ট করতে পারছে না। বাংলাদেশ সরকার যদি সিদ্ধান্ত নেয় যে প্রবাসীদের এমআরপির মতো ই পাসপোর্ট দেবে, তবে প্রবাসীদের সমস্যা অনেকটা সমাধান হয়ে যাবে। কাতারে চাকরি হারানোর সংখ্যা, পাসপোর্ট নবায়ন জটিলতা। কাতার বর্তমানে 10,000-এর বেশি বাংলাদেশি চাকরি হারানোর সংখ্যায় আছে। ভোগান্তি বাড়ছে রেসিডেন্সি নবায়নেও। দ্রুত সমস্যার সমাধান না হলে দেশে ফেরত আসা ছাড়া অন্য কোনো পথ থাকবে না বলে জানান তারা। এ বিষয়ে কথা বলার জন্য ইমিগ্রেশন পাসপোর্ট অধিদপ্তর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ নুরুল আনোয়ারের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি, এমনকি মেসেজের কোনো উত্তর দেয়নি। এই সূত্রটি কালবেলা পত্রিকার সূত্র, তিনি কালবেলা পত্রিকা থেকে নেওয়া হয়েছে। তো বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পাসপোর্ট নিয়ে ভোগান্তির শেষ নেই। এটা সরকারকে সমাধান করতে হবে দ্রুত, তাহলে অনেক প্রবাসী অবৈধ হয়ে যাবে। আমরা চাই না আমরা কোনো প্রবাসী অবৈধ হয়ে যাই। আর যদি আমরা কোনো প্রবাসী অবৈধ হয়ে যাই, তাহলে বাংলাদেশের রেমিটেন্স প্রবাহ কমে যাবে এবং অনেক প্রবাসী ক্ষতিগ্রস্ত হবে। আমি সরকারকে আকুল আবেদন এবং দ্রুত এইটি সমাধানের জন্য সরকারকে আমি আহ্বান করব। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অন্তরস্থল থেকে ভালোবাসা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।